তারেক রহমান কি দেশে আসবেন? এটা নিয়ে নাটকীয়তা চলছে। বিএনপি নেতারা এক একজনে এক এক কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে। এক কথা বললে জনগণকে বোকা বানাচ্ছে। তারা অনেকদিন যাবৎ বলছে হ্যাঁ তারেক রহমান আসতেছেন, এই জুলাইতে আসবেন, এই জুলাই শেষের দিকে আসবেন, মাঝামাঝিতে আসবেন। এর আগে বিএনপির যে চিরচারিত ঈদের পরের ডায়লগ, সেটা তো আছেই। রোজার ঈদের পরও তারেক রহমানকে দেশে এনেছেন, আসবেন বলেছেন, কোরবানির ঈদের পরের কথাও বলেছেন। মানে ঈদ বিএনপি কোনোটা মিস দেয় না, সব ঈদের পর আন্দোলন করার প্রতিশ্রুতি দেয় এবং এখন তারেক রহমানকে দেশে ফেরানোর প্রতিশ্রুতি দেয়। কিন্তু ঈদ যায়, ঈদ আসে, কিন্তু তারেক রহমান আর আসে না। দুই ঈদ গেল, এখন পরবর্তী ঈদ পর্যন্ত তো আর ঈদের পর আসবে কথা বলা যাবে না। হ্যাঁ, ঈদ অবশ্য এসে গেছে, কয়েক মাস পরেই ঈদের দামামা বাজবে। তার আগে বলবে এই শীঘ্রই শীঘ্রই অমুক মাস তমুক মাস, নভেম্বর। কিন্তু তারেক রহমানের কোনো খবর নাই। তো এখন বলছে বিএনপি নেতারা তারেক রহমান দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন। আহমেদ আজম খান, আচ্ছা প্রস্তুতি নিবেন কত বছর যাবত দেশে আসতে? ইউরোপ আমেরিকা কি আমরা চিনি না? ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসতে প্রস্তুতি নিতে কতদিনের সময় লাগে? কেমন ভিসা লাগে? গোল্ডেন পাসপোর্ট লাগবে? কি লাগবে? এটা কোনো কথা? জামা কাপড় গোছাতে কতটুকু সময় লাগে? এখানে প্রস্তুতি নেওয়ার কি আছে? তো এই যে কথা প্রস্তুতি নিচ্ছে, এটাই হচ্ছে ধান্দাবাজি কথা। উত্তর হচ্ছে তারেক রহমান চাইলে 24 ঘন্টার মধ্যে বাংলাদেশের দিকে রওনা করতে পারেন, কোনো ব্যাপার না। অ্যাভেলেবেল টিকিট পাওয়া যায়, অনেক এয়ারলাইন্স, একদম বিজনেস ক্লাসে খুব আরাম করে আসতে পারবেন। এবং তারেক রহমান দেশে আসতে চাইলে স্পেশাল চার্টার্ড ফ্লাইট করে আসা সম্ভব। তো দর্শক, আহমেদ আজম খানের যে বক্তব্য বা বিএনপির যে প্রচারণা, যে দেশে আসার প্রস্তুতি নিচ্ছেন, মানে প্রস্তুতি নিচ্ছেন, এটি হচ্ছে একটা মূলা। আসলে তারেক রহমান কেন দেশে আসেন না সেটা আমরা বুঝেছি ভিপি নূরের ঘটনা দেখে। ভিপি নূরকে যেভাবে হত্যার উদ্দেশ্যে হামলা করেছে, যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে, ভিপি নূর এখন মৃত্যু প্রায়, হয়তো আল্লাহর বিশেষ ফজলে ভিপি নূর সুস্থ হচ্ছেন। তাকে যেভাবে হামলা করা হয়েছে, এতে যে কোনো মানুষ মারা যেতে পারে, মারা যেতে পারত। ভিপি নূরকে সুযোগ পেয়েছে, উদ্দেশ্যমূলক জেনে শুনে হামলা করা হয়েছে। এর মানে রাজনীতিবিদদের পিটানোর কালচার বিনা কারণে এখনো আছে, নানান কারণে এটা করবে, ভারতের প্রেসক্রিপশন আছে। আর তারেক রহমানের ক্ষেত্রেও সেটা ঘটতে পারে। সাপোজ বাংলাদেশে একটা জরুরি অবস্থা জারি হলো, বিএনপির লোকজন সেটা ভঙ্গ করে মিছিল করলো, তারপরে বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তার করলো ভারপ্রাপ্ত, তারপরে তো এরকম মাইরের ঘটনা ঘটতে পারে। তারেক রহমান আশঙ্কা করছেন যে তাকে পেটানো হবে। এখানে একটা বিষয় দেখি, এই কথাটা কেন বলছে, ভিপি নূরের ঘটনার সাথে কেন তুলনা করছি তারেক রহমানের আশঙ্কার কথা, খেয়াল করুন। ভিপি নূরকে মারা হয়েছে ভারতের প্রেসক্রিপশনে, এটা আমরা স্পষ্ট করে বলেছি। রয়ের স্টেশন হেডের কাছে বিষয়ে চিঠি এসেছে যে একজন রাজনীতিবিদকে পেটাতে হবে নানান কারণে। কাকে পেটানো যায়, ভিপি নূরকে চুজ করেছে। এবং এই বিষয়ে কোন কোন সোর্স যেটা আমাদেরকে বলেছে, বিএনপি জামাতকে ইনফর্ম করা হয়েছে যে ভিপি নূরকে পেটাবো। যার ফল বা প্রভাব আমরা দেখি যে বিএনপি কিংবা জামাত ইসলামী তাদের যে বিবৃতি, সেখানে সেনাবাহিনী হামলা করেছে এই শব্দটা ভুলেও উচ্চারণ করেনি, এবং এই হামলা মূলত পাশ কাটিয়ে গিয়েছে। এ দ্বারা বোঝা যায় যে বিএনপি জামাতকে ইনফর্ম করার কথা সত্য হয়ে থাকতে পারে। এখন রয়ের প্রেসক্রিপশনে ভিপি নূর মাইর খেল, এটা একদম ইউনিভার্সাল ট্রুথ, কোনো সন্দেহ নেই, আমাদের কাছে প্রমাণ আছে। কখন মেসেজ দিছে, কোন স্টেশন হেড, অনেক কিছুই আমরা জানি। এখন ওই উপরে উপরে যতই তারেক রহমানকে তেল দিক যে আপনাকেই পরবর্তী প্রধানমন্ত্রী বানাবো, এটা বলে আসছে সেই 2013 সাল থেকে। তারেক রহমান রয়ের ফাঁদে পড়ছে 2013 সালে, যে বলেছে যেভাবেই হোক ঘুরে ফিরে টুডে আর টুমোরো, একটু লেট হলো আপনি নেক্সট প্রাইম মিনিস্টার শেখ হাসিনার পর। তো তারেক রহমান রয়ের এই কথা বিশ্বাস করেছে
কিন্তু বাস্তবতা হচ্ছে তারেক রহমানকে বিশ্বাস করে না। বিএনপির অনেককেই বিশ্বাস করে। এই যে ফজলুর রহমান, ওটা এর প্রজেক্ট। আরো আছে এই মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, এরা এর লোক। অতএব দর্শক, বিএনপির অনেককেই বিশ্বাস করে বা অনেকের সাথে কাজ করে। এই গয়েশ্বরচন্দ্র রায় এবং তার পুরো পরিবার, এর পরিবার। আপনারা দেখেছেন যে সে আলোচিত চান্দা ভাই, রবিউল ইসলাম নয়ন, তিনি একটা প্রোগ্রামে জোর গলায় বলেছে যে নিতাই রায় চৌধুরী গয়েশ্বরচন্দ্র রায়ের বেআই। নিতাই রায় চৌধুরীর বিরুদ্ধে স্পষ্ট বলেছে যে তিনি ষড়যন্ত্রকারী। 111-এর সময় ষড়যন্ত্র করে তারেক রহমান এবং খালেদা জিয়াকে জেল খাটিয়েছেন। কারণ তারেক রহমান জেল খাটা মানে তারেক রহমানকে পিটিয়ে কোমরের হাড্ডি ভেঙে দিয়েছেন। এর সাথে নিতাই রায় চৌধুরীরা জড়িত, অথচ তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান এখন। দর্শক, এই নিতাই রায় চৌধুরী, গয়েশ্বরচন্দ্র, এরকম অনেকেই আছে যে এর খুব বিশ্বস্ত। কিন্তু তারেক রহমানের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থাকলেও তারেক রহমানকে কখনো প্রধানমন্ত্রী বানাতে চাইবে না এবং বিশ্বাস করে না। এটা হচ্ছে ফাইনাল কথা। কেন বিশ্বাস করে না? যে তারেক রহমানের শরীরে খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের রক্ত আছে, এই কারণে তাকে বিশ্বাস করবে না। মূলত চাইবে তারেক রহমানকে প্রলোভন দেখিয়ে বোকা বানিয়ে রেখে দিব এবং সুযোগ পেলেই খেয়ে দিব। কারণ এই তারেক রহমান প্রধানমন্ত্রী হলে অন্ধভাবে ভারতকে সার্ভিস দেবেন হাসিনার মতো, এটা কখনোই বিশ্বাস করে না এবং এটা তারেক রহমানের পক্ষে সম্ভব না। তারেক রহমানের হাজারো দোষ আমরা বলবো, 10% নানান কিছু বলবো, কিন্তু সালাউদ্দিনদের মতো এর দালাল হওয়া তারেক রহমানের পক্ষে পুরোপুরি সম্ভব না। তো এই জায়গাটায় তারেক রহমানের জন্য ঝুঁকি আছে যে কোন সিস্টেমে, কোন ফাঁদে, কিভাবে, অথবা আত্মঘাতী কোনো ঘটনা ঘটিয়ে তারেক রহমানকে মাইরের ব্যবস্থা করে কিনা, এই আশঙ্কাটা তারেক রহমানের আছে, যেটা ভিপি নুরের ক্ষেত্রে হয়েছে। যে ঘটনার প্রেক্ষিতে বা যেখানে ভিপি নুরের উপর হামলা করে, এই হত্যার উদ্দেশ্যে হামলা করে আজকে আইসিইউতে পাঠানো হলো, ওখানে সর্বোচ্চ একটু ধাক্কাধাক্কি হওয়ার কথা, কিন্তু ঘটনা তারা ঘটিয়েছে। এরকম তারেক রহমানের ক্ষেত্রেও একটু ধাক্কাধাক্কি হওয়ার কথা, কিন্তু দেখবেন যে এমন ঘটনা ঘটেছে যে তারেক রহমান আইসিইউতে। যে ভয়ে তারেক রহমান আসে না, এটা হচ্ছে সত্য কথা। কিন্তু বিএনপি এগুলো ওপেনলি ক্লিয়ারলি বলে না, তারা এটা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। তারা বলছে যে এই যে আসবেন, প্রস্তুতি নিচ্ছেন, অমুক। আসলে এই ইন্ডিয়ান হেজিমনি বাংলাদেশ থেকে যদি আপনি দূর করতে না পারেন, বিএনপি নেতারা যতই আপনারা ভারতের দালালি করেন, তারেক রহমানকে দেশে আনতে পারবেন না। তারেক রহমানকে দেশে আনার আগে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান হেজিমনি শূন্য করেন, তারপরে তারেক রহমান নিরাপদে আসতে পারবে।